ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার উবাই ইবনে কাবকে বললেন, ইয়া উবাই, মা হুয়া তাকওয়া? আল্লাহ কোরআনে এত তাকওয়ার কথা বলেছেন, তাকওয়াটা কি? উনি প্রশ্নের উত্তর না দিয়ে উনিও প্রশ্ন করলেন। উনি বললেন, হাল সালাকতা তরিকান তাশাউ? ইয়া আমিরাল মুমিনিন, আপনি কি কখনো মরুভূমিতে কাঁটাযুক্ত রাস্তা দিয়ে হেঁটেছেন? উনি বললেন, হেঁটেছি। তো কিভাবে হেঁটেছেন? দেখেন কেমনে উত্তর দেয় এক সাহাবী আর এক সাহাবী। যেখানে যে রাস্তায় কাঁটা আছে, ক্যাকটাস আছে, গুলমলতা, কিভাবে হেঁটেছেন? তিনি বললেন, ইজতাহাদতু ওয়া তাশাম্মারতু, আমি আমার জুব্বা পাগড়ি খুব আঁটোসাঁটো করে কাপড়টা উপরের দিকে টেনে এমন সাবধানে হেঁটেছি যাতে ক্যাকটাসের কাঁটা আমার গায়ে না লাগে। এই পথটা পাড়ি দিতে খুব সাবধানে, খুব প্রিকশন নিয়ে, এক্সট্রা কশন নিয়ে আমি পার হয়েছি। উবাই ইবনে কাব বললেন, হাযা হুয়া তাকওয়া, এটাই তো তাকওয়া। এটা বুঝে গেছেন আপনি? আপনি একটু আগে প্রশ্ন করছেন তাকওয়া কি, এটাই তাকওয়া। বলে, তাই নাকি? তিনি বললেন, হ্যাঁ। তিনি বললেন, দুনিয়ার চলতি পথে ডানে বায়ে এরকম অনেক পাপের হাতছানি আপনাকে স্পর্শ করতে চাইবে। ওই যে কাঁটাযুক্ত রাস্তা দিয়ে আপনি যেভাবে সাবধানে, কাঁটা যাতে গায়ে না লাগে, খুবই প্রিকশন নিয়ে হেঁটেছেন, এই দুনিয়ার পুরো জার্নিটা যদি এইভাবে চালাতে পারেন তাইলেই আপনি মুত্তাকি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা বলেন, যাদের মধ্যে এই তাকওয়ার সেন্স আছে আমি তাদেরকে ভালোবাসি। তাকওয়া হচ্ছে কেউ না দেখলেও আল্লাহ দেখেন, এই অনুভূতি। সবার চোখ ফাঁকি দেয়া গেলেও একজনের চোখ ফাঁকি দেয়া যায় না। তিনি কে? এই অনুভূতির নাম হচ্ছে তাকওয়া। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচাইতে আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি যার মধ্যে আল্লাহর ভয় বেশি। নাকি আল্লাহ বলছে, তোমাদের মধ্যে যে সবচেয়ে বড় বিলিয়নিয়ার সে আল্লাহর কাছে সম্মানিত, দেখতে বেশি সুন্দর সে সম্মানিত। যার জনবল আছে, অর্থবল আছে, লোকবল আছে না, তাকওয়া। তাকওয়া হচ্ছে ক্রাইটেরিয়া। যার তাকওয়া বেশি সে আমার কাছে সম্মানিত। এবং আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে সবসময় ভয় পাবে, যে মুত্তাকি, সে কোথাও জীবনে আটকাবে না, কোথাও আটকাবে না। জীবনে কোনো বিপদ আসলে একটা ওয়ে আউট, একটা এক্সিট। মালয়েশিয়াতে তো বলে কেলুয়ার। মালয়েশিয়া কি বলে? এই জীবনে কোথাও আটকাবেন না, আটকাইলে একটা কেলুয়ার পেয়ে যাবেন। কেলুয়ারের ব্যবস্থা করে দিবে কে? ব্যবস্থা করে দিবেন। আর এমন জায়গা থেকে তিনি রিজিকের বন্দোবস্ত করবেন, আপনি কল্পনাও করেননি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে 4 নম্বরে মুত্তাকুন, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আমরা যেন মুত্তাকিদের কাতারে শামিল হতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। প্রিয় ভাইরা আমার, 5 নম্বরে হচ্ছে আল মুতাওয়াক্কিলুন, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে। আল্লাহ বলে, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। কোন বিষয়ে যখন দৃঢ় সংকল্প নিয়েছো, তো আল্লাহর উপর ভরসা করো, কারণ আল্লাহ ওই সমস্ত লোকদের ভালোবাসা যারা আমার উপর তাওয়াক্কুল করে, মানে ভরসা করে। তাওয়াক্কুল মানে একজনের উপর ভরসা। তিনি কে? আমরা ভরসা কার উপর করব? পৃথিবীর কোন শক্তির উপর, কোন মানুষের উপর, কোন মিডিয়ার উপর, কোন ক্ষমতার উপর? আমাদের ভরসা এক মহান সত্তার প্রতি। তিনি কে? সবসময় আমরা আল্লাহর উপর ভরসা রাখি এবং প্রতিটি মুহূর্তে যেন আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদের শিখিয়েছেন। এমনকি ঘর থেকে বেরোলেও যেন আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করি। বিষ্ণুনবী শিখিয়েছেন, তিনি ঘর থেকে বেরোলেই পড়তেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। করেন আপনারা? আল্লাহর উপর, আল্লাহর নামে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে বেরোবেন। এটা পড়ে বেরোবেন। এরপর তিনি লম্বা একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আযিল্লা আও উযাল্লা আও আযিল্লা আও উযাল্লা আও আযলিমা আও উযলামা আও আজহালা আও ইউজহালা আলাইহি। চমৎকার দোয়া, চমৎকার দোয়া। এটা পড়ে তিনি বেরোতেন। এই তাওয়াক্কুল যারা করে, আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তাদেরকে বড্ড পছন্দ করেন। এখন তাওয়াক্কুলটা কি? তাওয়াক্কুল নিয়ে আমাদের সমাজে অনেক মিস আন্ডারস্ট্যান্ডিং আছে। প্রিয় ভাইরা আমার, তাওয়াক্কুল হচ্ছে কর্ম শেষে ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করা। মনোযোগ দিয়ে শুনুন, আই রিপিট, আমি আবারও বলছি, কর্ম শেষে, আগে কি কর্ম, কর্ম শেষে ফলাফলের জন্য কার উপর নির্ভর করা? এখন আপনি কর্ম বাদ দিয়ে দিলেন, কিছু করলেন না, আর বললেন আল্লাহ ভরসা, যা করে আল্লাহ, আল্লাহ ভরসা, তাওয়াক্কালতু আলাল্লাহ। হয়েছে? এটা আপনার মন গড়া কথা হয়েছে, এটা তাওয়াক্কুল হয়নি। ইসলামী তাওয়াক্কুল হচ্ছে আপনি আপনার সাধ্যের সবটুকু করবেন, করার পরে ফলাফল কি আসবে, ফলাফল কি আমার হাতে, কার হাতে? এই জন্য আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। কিন্তু কাজ বাদ দেয়া যাবে না। অনেকে নিজেদের অপারগতা, দুর্বলতা,
কর্মহীনতা আর অলসতাকে তাওয়াক্কুল বানায় ফেলছে। কাজ করতে মনে চায় না, অলসতা, তাওয়াক্কুল করলাম। বলেন তো এটা তাওয়াক্কুল হয়েছে? না। এই অপারগতা, অলসতার নাম তাওয়াক্কুল নয়। তাওয়াক্কুল মানে হচ্ছে কোনো কাজের পরিকল্পনা করা, এরপরে পরিকল্পনা বাস্তবায়নের উপায় খুঁজে বের করা এবং নানা কিছুর সহযোগিতা নিয়ে সেটা বাস্তবায়নের প্রাণান্তকর চেষ্টা করা, সব করা, আপনার রোল প্লে করা। আপনার রোল প্লে করা শেষ, এরপর কর্ম শেষে ফলাফলের জন্য আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। কিচ্ছু না করে হাত গুটিয়ে বসে থেকে যদি বলেন তাওয়াক্কুল করলাম, আল্লাহ ভরসা, হয়েছে? হয়েছে? তাওয়াক্কুল হয়েছে? হয় নাই। তো এখানে ব্যালেন্স অ্যাটিটিউডে আসতে হবে। আমি সব করতে পারবো, এটাও যেমনি ভুল, আল্লাহই সব করে দিবেন, এটাও ভুল। দ্য পজিশন অফ ইসলাম ইজ সামওয়্যার ইন বিটুইন দিস টু এক্সট্রিম লাইনস। এই দুটার মাঝখানে ইসলামের পজিশন। পাখিকে তাওয়াক্কুলের মডেল হিসেবে আল্লাহ উপস্থাপন করেছেন। পাখিকে বিশ্বনবী বলেন, তোমরা যদি পাখির মতো তাওয়াক্কুল করো, পাখিরে যেমনি আল্লাহ খাওয়ায় তোমাদেরকেও খাওয়াবে। পাখি কেমনি তাওয়াক্কুল করে বিশ্বনবী বলেন, তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান। পাখিগুলো প্রতিদিন সকালবেলা কিচির মিচির রবে তার বাসা থেকে বের হয়ে জঙ্গলে ছড়িয়ে পড়ে, সারাদিন খুঁজতে খুঁজতে, ঘুরতে ঘুরতে, উঠতে উঠতে আল্লাহ তাআলা বিকেল বেলা আবার প্রতিটি পাখির ওদর পূর্তি করে তার ঘরে ফিরিয়ে নিয়ে আসে। ঠিক কিনা? তো পাখি কি ঘরের ভিতরে বসে থেকে তাওয়াক্কুল করছে? সকালবেলা আগে কি করছে? বের হয়ে গেছে। তো আগে আপনার রোলটা আপনার প্লে করতে হবে, তারপরে আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। অনেকে নিজেদের অপারগতা, অলসতাকে তাওয়াক্কুল বানিয়েছে না। অপারগতা, অলসতা, কর্মহীনতা, এগুলো থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে পানাহ চেয়েছেন। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। তার মানে হাত গুটিয়ে বসে থেকে আল্লাহ ভরসা বলবেন, কি করবেন? হ্যাঁ, সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে। এরপরে ফলাফলের জন্য আমরা কার উপর ভরসা করব? কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ তাআলা তাওয়াক্কুলকারীদেরকেও ভালোবাসেন। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে কয়টা গেল? কয়টা? আর তিনটা বলবো, আর তিনটা। 6 নম্বরে হচ্ছে আস-সাবিরুন। সাবিরুন মানে কি? হ্যাঁ, ধৈর্যশীল। তো বুঝে ফেলছে। আস-সাবিরুন সবর শব্দ থেকে এসেছে। আস-সাবিরুন মানে ধৈর্যশীল। যারা আল্লাহর উপর ধৈর্য, বিপদে আপদে আল্লাহর দেয়া বিপদে যারা ধৈর্য ধারণ করে, ওই ধৈর্যশীল ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া কাআইয়্যিম মিন নাবিয়্যিন ক্বাতালা মাআহু রিব্বিয়ুনা কাসীর ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ ওয়া মা দু'ফু ওয়া মাস্তাকানু আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। কত নবী আছে, তাদের সাথে অনেক আল্লাহওয়ালারা লড়াই করেছে, তারা বিপদে হতোদ্যম হয়নি, নতজানু হয়নি, তাদেরকে দমানো যায়নি, তারা ধৈর্য ধারণ করেছে। কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের বড় ভালোবাসেন। ধৈর্যশীল, ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ এটা সবার পক্ষে সম্ভব হয় না। ধৈর্য এটা এমন একটা গাছ, যে গাছের চারদিকে শুধু কাঠ। আবার বলি, ধৈর্য এমন একটা গাছের নাম, যে গাছের সারা গায়ে কাটা, সারা গায়ে কি, কিন্তু ফল মিষ্টি। ওই মিষ্টি সুস্বাদু ফল আনতে গেলে কিছু কাটা সহ্য করতে হবে। আমরা যেন বিপদে ধৈর্য ধারণ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নিজে সান্ত্বনা দিয়েছেন আর বলেছেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। নবী হে, আপনি হেরা গুহা থেকে এমন আলোর বাণী নিয়ে এসেছেন, এমন সংস্কারের কথা নিয়ে এসেছেন, এমন পাওয়ারফুল মেসেজ নিয়ে এসেছেন, এটা সমাজে দিলে সমাজ আপনাকে আলিঙ্গন করবে না, পাথর ছুড়বে, গালি দিবে, ট্যাগ লাগাবে, নানা তকমা দিবে, কিন্তু এগুলোতে পিছপা হওয়া চলবে না। নবী হে, ওয়াসবির, আপনি ধৈর্য ধারণ করুন। আলা মা ইয়াকুলুন, ওরা যাই বলুক, আপনারা কখনো বলবে গণক, কখনো বলবে জাদুকর, কখনো বলবে পাগল, কখনো বলবে কবি, এখন আমাদেরকে বলে না, হ্যাঁ, কখনো বলে মৌলবাদী, কখনো বলে জঙ্গিবাদী, কখনো বলে রাজাকার, আছে না নাই? যুগে যুগে এই ট্যাগিং সংস্কৃতি আছে। তারা ট্যাগ লাগায়, তারা নানা ধরনের মিথ্যা তকমা লাগায়। তো আল্লাহ তাআলা আশ্বস্ত করে বললেন, নবী আপনি ভয় পাবেন না, আপনি ধৈর্য ধারণ করুন। ওয়াসবির আলা মা ইয়াকুলুন, তারা যাই বলুক না কেন আপনি সবর ইখতিয়ার করুন, তাদেরকে আপনি ইগনোর করুন, একটু সয়ে যান। একটু সয়ে গেলে রয়ে যাবে, এটা দুনিয়ার নিয়ম। সয়ে গেলে রয়ে যাবে, রয়ে যেতে চাইলে সয়ে যেতে হবে। প্রিয় ভাইয়া,
কারণ আল্লাহ তাআলা ধৈর্যশীলদের বড্ড পছন্দ করেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চমৎকার হাদিস বলেছেন, তিনি বলেছেন আজাবান লিআমরিল মুমিন, মুমিনের ব্যাপারটা বড়ই ইন্টারেস্টিং, বড়ই চমৎকার, এটা মুমিন ছাড়া অন্য কারো হয় না। ব্যাপারটা কেমন? রাসূল বলেন ইন আসাবাতহু সাররাউ শাকারা, মুমিন যখন আনন্দে থাকে তখন মুমিন শুকরিয়া করে। শুকরিয়া করলে সওয়াব আছে না নাই? কারণ শুকরিয়া একটা ইবাদত। আর ওয়াইন আসাবাতহু দাররাউ, মুমিন যখন বিপদে পড়ে দুঃখে থাকে সাবারা, তখন সে ধৈর্য ধারণ করে। ধৈর্য ধারণ করলে সওয়াব আছে না নাই? তো সওয়াব ছাড়া আমাদের আর কিছু আছে? আমি জীবনে হয় সুখী নয় দুঃখী, কি বলেন? আমাদের জীবনের চলতি পথে হয় কখনো আমরা সুখী নয়, সুখের সময় কি করি? শুকর করি। শুকর করলে সওয়াব আছে না নাই? আর দুঃখের সময় কি করি? সবর করি। সবর করলে সওয়াব আছে না নাই? তাহলে হয় শুকর নয় সবর, এই দুইটা ইবাদত মুমিন জীবনে সর্বদা চলমান। কেমন একটা উইন উইন সিচুয়েশন, সুবহানাল্লাহ পড়বেন না? একটা উইন উইন সিচুয়েশন। এর জন্য প্রিয় ভাইরা, মাথা গরম করবেন না, কখনোই অস্থির হবেন না, আতঙ্কিত হবেন না, ধৈর্য ধারণ করুন। কারণ ধৈর্য এমন একটা গাছ, চারি গায়ে কাটা, কিন্তু ফলটা বড় মিষ্টি। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীল বান্দাদেরকে পছন্দ করেন। কয়টা গেল? 6টা। 7 নম্বরে আল মুকসিতুন। মুকসিতুন মানে হচ্ছে ন্যায়পরায়ণ, যে ইনসাফের সাথে ফায়সালা করে, যে পার্শিয়ালিটি করে না, হ্যাঁ, 2 নাম্বারই করে না। বিচার করতে যে যখন রায় দেয় ন্যায়সঙ্গত ভাবে রায় দেয়, ঘুষ খেয়ে বায়াজ হয়ে কোনো রায় দেয় না, তাদেরকে আল্লাহ পছন্দ করে। কিন্তু আমাদের বিচার ব্যবস্থার দিকে তাকান, গোটা বিশ্বব্যাপী আছে না নাই? ছোট্ট একটা বিচারেও দেখবেন যে ছোট্ট সালিশ বসছে, এর কাছ থেকে টাকা খেয়ে ওর পক্ষে রায় দিয়ে দেয়, এরকম আছে না নাই? আল্লাহ তাআলা তাদেরকে বড্ড অপছন্দ করেন। বরং যারা বায়াজ নয়, যারা পার্শিয়ালিটি করে না, যারা ইনসাফের সাথে ন্যায় ভিত্তিক ফায়সালা করে, আল্লাহ তাদেরকে পছন্দ করেন। আল্লাহ তাআলা বললেন ওয়া ইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসত, নবী যখন আপনি বিচার করবেন ন্যায় পরায়ণতার সাথে বিচার করুন। কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ তাআলা ন্যায় পরায়ণদেরকে বড্ড ভালোবাসেন। ন্যায় পরায়ণ জীবনের প্রতিটি ক্ষেত্রে, পার্শিয়ালিটি আপনি করতে পারবেন না, আপনার মধ্যে কোনো বায়াসনেস থাকতে পারবে না। আল্লাহ বলেন কিয়ামতের দিন আমি যে মিজানের পাল্লা বসাবো, ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, মিজানের পাল্লা, এর মধ্যে কোনো বায়াসনেস নাই। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, অনুপরিমাণ ভালো এটাও ওজন হবে, অনুপরিমাণ খারাপ এটাও ওজন হবে। ফালা তুযলামু নাফসুন শাইআ, সেদিন কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। ন্যায় বিচারের মানদণ্ড তিনি সেদিন কায়েম করবেন। আর দুনিয়াতে যারা ন্যায় বিচার করে, ন্যায় ভিত্তিক ফায়সালা করে, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা ন্যায়পরায়ণ ছিলেন শুনেন। 8ম হিজরিতে তিনি যখন মক্কা বিজয় করলেন, মক্কার লোকেরা তার হাতে বায়াত হলো, তিনি অল্প কিছুদিন এখানে 20 দিনের মতো ছিলেন মক্কায়। তো ইন দ্য মিন টাইম মক্কার কুরাইশ গোত্রের একটা শাখা, এটার নাম হচ্ছে বনু মখজুমিয়া, বনু মখজুমিয়া গোত্রের একটা নারী চুরিতে ধরা পড়ল। তো চুরি করলে ইসলামের বিধান কি? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, হাত কেটে দাও। এখন সাহাবারা বলতে লাগলো, হায় রে, এই নতুন মাত্র কুরাইশরা কালিমা পড়ে মুসলমান হইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এখনই এই মহিলার হাত কেটে দেয় তাহলে এখান থেকে একটা ঝামেলা হবে। কিন্তু আমরা তো কেউ বলারও সাহস রাখি না। কে যে বলবে নবীর কাছে যে নবী এই আজকের জন্য, এবারের জন্য এই মহিলারা মাফ করে দেন, হাত কেটে দিয়েন না। কেউ সাহস করতে পারে না। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্রের ছেলে উসামা বিন যায়েদ হিব্বু রাসূলুল্লাহ, ওনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড্ড ভালোবাসতেন। সবাই বলে উসামারে যে বল, সে তো নাতির মতো। যায়েদ হচ্ছে পালক পুত্র, পালক পুত্রের ছেলে তো নাতি, হাসান হুসেনের মতো আদর করতেন। তাকে যে বলো, সবাই বললো উসামা আমরা কেউ পারবো না, তুমি যে বলো। তো উসামা ছোট মানুষ যে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, সবাই বলতেছে এবারের জন্য একটু মাফ করে দেয়া যায় না, এই মহিলাটারে একটু মাফ করে দেয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন। তিনি বললেন, তোমাদের আগে বনি ইসরাইলের এই স্বভাব ছিল, ধনীরা চুরি করলে মাফ করত, গরিবরা চুরি করলে বিচার কার্যকর করত। শুনে রাখো কুরাইশের লোকেরা, শুনে রাখো মক্কাবাসী, লাউ আন্না ফাতিমাতা বিনতি মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা,
আরে বনু মাখজুমিয়ার মেয়ে তো দূর কি বাত, আমার কলিজার টুকরা নয়নের পুতলি ফাতেমাও যদি আজকে চুরিতে ধরা পড়তো, তার হাত কেটে দিতে আমি মোহাম্মদ 1 সেকেন্ডও দেরি করতাম না। আমার মেয়ে ফাতেমা যদি চুরিতে দোষী সাব্যস্ত হতো, তার হাত কাটতে আমি সময় নিতাম না। দিস ইজ ইসলাম, দিস ইজ ইনসাফ, দিস ইজ জাস্টিস। এটাকে বলে ন্যায় ভিত্তিক বিচার, যেখানে কোনো স্বজনপ্রীতি নাই, যেখানে কোনো পার্সিয়ালিটি নাই, যেখানে কোনো বায়াসনেস নাই। যারা ন্যায় ভিত্তিক ফায়সালা দেয়, মুকসিতুন, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন। আমরা যেন তাদের অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ তৌফিক দান করো। সব শেষ পয়েন্ট, আল মুনাজ্জামুনা ফি মাইদানিল জিহাদ, যারা জিহাদের ময়দানে সুশৃঙ্খল থাকে, ডিসিপ্লিন। সর্বশেষ হচ্ছে ডিসিপ্লিন। এই যে মাশাআল্লাহ আজকের এই সাইবার জায় কনফারেন্স খুবই ডিসিপ্লিনড একটা প্রোগ্রাম। সবাই সারিবদ্ধ হয়ে বসে আছেন, এবং এই সারিবদ্ধ হয়ে যারা বসে থাকে, যারা ময়দানে থাকে, তাদেরকে আল্লাহ তাআলা বড় পছন্দ করেন। যারা বিশৃঙ্খলা করে না, যারা সুশৃঙ্খল। তা আমরা মুসলিমরা কি বিশৃঙ্খল জাতি না সুশৃঙ্খল জাতি? আমরা সুশৃঙ্খল ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ ওই বান্দাদের ভালোবাসেন যারা জিহাদের ময়দানে সফফান। সফফান মানে সারিবদ্ধ, কাতারে কাতার, এবং এমন কাতার কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, যেন এটা মজবুত একটা সীসা ঢালাই করা প্রাচীর। সুবহানাল্লাহ। সাহাবারা নামাজের কাতারে পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়াতেন, কাঁধের সাথে কাঁধ লাগিয়ে দাঁড়াতেন। পিছন থেকে বিশ্বনবীরে অ্যাটাক করতে গেল 10 মিনিট লাগবে। সব সাহাবাদেরকে আক্রমণ করে বিশ্বনবী পর্যন্ত পৌঁছাতে তাদের অনেক সময় লেগে যাবে, এমন সীসা ঢালা প্রাচীরের মতো তারা পেছনে দাঁড়াতেন। সুবহানাল্লাহ। তো যারা জিহাদের ময়দানে সুশৃঙ্খল ভাবে দাঁড়ায়, ডিসিপ্লিন ম্যানারে, ওয়েল অ্যারেঞ্জ ম্যানারে, ওয়েল অর্ডার্ড ম্যানারে, আল্লাহ তাআলা তাদেরকে বড্ড পছন্দ করেন। আর যারা বিশৃঙ্খলা করে, তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। এবং আপনি দেখেন বিষ্ণু ইসলামের যুদ্ধগুলোর মধ্যে 5 ভাগে তিনি ভাগ করতেন যুদ্ধকে। মাঝখানে হচ্ছে একটা ডিপার্টমেন্ট, ডানে মাইমানা, বায়ে মাইসারা, সামনে মোকাদ্দেমা, পেছনে খাল। এভাবে 5টা ডিসিপ্লিনড ওয়েতে তিনি ব্যাটালিয়ন ভাগ করে সামনে আগাতেন। এবং বিশ্বনবীর নেতৃত্বে সাহাবীদের মাধ্যমে যে শক্তিশালী সামরিক সংগঠনটি গড়ে উঠেছিল, ওটা বিশ্বকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। উনার পরে 4 খলিফা, উনাদের নেতৃত্বে তাদের এমন ব্যাটালিয়ন গড়ে উঠেছে, শতাব্দী পর শতাব্দী তাদের সামনে দাঁড়ানোর মতো সক্ষমতা পৃথিবীর কোন সেনাবাহিনীর ছিল না। সুবহানাল্লাহ। সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো যুদ্ধের ময়দানে তারা সুশৃঙ্খল ভাবে দাঁড়ায়। তো যারা জীবনের সব ক্ষেত্রে এরকম ডিসিপ্লিন, সুশৃঙ্খল, তাদেরকে আল্লাহ ভালোবাসে। এখন আপনারা কি সুশৃঙ্খল থাকতে চান, নাকি শুধু এই আজকের প্রোগ্রাম শেষ করে যাবো আবার বিশৃঙ্খল, এরকম করবেন না? যেখানে কিউ থাকে কিউ মেনটেন করবেন, যেখানে একটা শৃঙ্খলা থাকে শৃঙ্খলা বজায় রাখবেন। এই ময়দানে ভ্রাতৃত্বের বন্ধনে সুশৃঙ্খল যারা থাকবে, তাদের হাতে আল্লাহ তাআলা নেতৃত্ব তুলে দিবেন, ঠিক কিনা? আমরা যেন সুশৃঙ্খল থাকতে পারি। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে তৌফিক দান করো। তাহলে মোট কয় শ্রেণীর কথা বললাম যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন? 1 নম্বরে কি ছিল? আল মুহসিনুন, যারা অন্যের প্রতি ইহসান করে, অনুগ্রহ করে। 2 নম্বরে আত-তাওয়াবুন, যারা তওবা করে। 3 নম্বরে আল মুতাতাহহিরুন, যারা সবসময় কি থাকে? পবিত্র থাকে। 4 নম্বরে আল মুত্তাকুন, যাদের হৃদয়ে সবসময় ভয় থাকে কার? 5 নম্বরে আল মুতাওয়াক্কিলুন, যারা সবসময় কার উপর ভরসা করে? কাজ না করে। হ্যাঁ, আজকের এই সাইবার জায় কনফারেন্সে আপনাদের আকীদা ক্লিয়ার হয়েছে তো? কাজের আগে তাওয়াক্কুল না কাজের পরে? কাজ করে তাওয়াক্কুল। 6 নম্বরে ধৈর্যশীল, আস-সাবিরুন। 7 নম্বরে ন্যায় বিচারক, আল মুকসিতুন, যারা ইনসাফ, জাস্টিস এই সমাজে প্রতিষ্ঠা করতে চায়, যাদের মধ্যে বায়াসনেস নাই, পার্সিয়ালিটি নাই, কোনো স্বজনপ্রীতি নাই, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। সবশেষে সুশৃঙ্খল, সফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো তারা ময়দানে অবস্থান করে। ডিসিপ্লিন, যাদের জীবনে কোনো বিশৃঙ্খলা বলতে কোনো শব্দ তাদের ডিকশনারিতে নাই। আমরা যেন সেরকম সুশৃঙ্খল হতে পারি, আমরা যেন সেরকম মুহসিনুন হতে পারি, আমরা যেন তাওয়াবুন হতে পারি, মুতাতাহহিরুন হতে পারি, মুত্তাকুন হতে পারি, আমরা যেন মুতাওয়াক্কিলুন হতে পারি, আমরা যেন সাবিরুন হতে পারি,
আমরা যেন ন্যায় পরায়ণ হতে পারি, আর জীবনের প্রতিটি সেক্টরে, প্রতিটি ক্ষেত্রে আমরা যেন সুশৃঙ্খল থাকি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুন।